বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগার থেকে আপনাদেরকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি করে খাওয়ায়ে স্কুলে পাঠিয়ে দিছি। ওদের কিন্তু এক্সাম চলতেছে, তো ওদের জন্য দোয়া করবেন আমার প্রিয় আপু ভাইয়েরা। আমরা দুইজন একসাথে বসে নাস্তাটা করে নিব। তো মুরগির মাংস দিয়ে খাবো। মুরগির মাংসটা আজকে একটু পাতলা করে কিন্তু রান্না করছি। ঘন তেমন একটা খেতে ইচ্ছে হচ্ছে না, তো সেজন্য পাতলা করে রান্না করছি। এই ভিডিওটা আমার মামি আমার জন্য দেশের থেকে পাঠাইছে। আমরা যেহেতু দেখতেছে না যে কোনো কিছু ভিডিও করে আমাদের জন্য পাঠায়, মামাতো ভাই আর মামাতো বোনের ছোট্ট একটা আয়োজন করছে, তো সেটার ভিডিও। তো আদিয়াত আর আতিফা কি কি গিফট পাইছে ওদের অনুষ্ঠানে, তো সেগুলাই আপনাদেরকে দেখাচ্ছি। আতিফা 11 জোড়ার মতো কানের দুল পাইছে, তারপর 2টা চেন, একটা রকেটওয়ালা, 2টা হাতের ব্রেসলেট, তারপর একটা নূপুর। আর আদিয়াত পাইছে প্রায় 13টার মতো আংটি। তো আতিফার কান পুরাইছে, তারপর আদিয়াতের হতনা করাইছে আর কি। ছোট্ট একটা অনুষ্ঠান করছে ওদের খুশির জন্য। তো সবাই আমার মামার জন্য একটু দোয়া করবেন। আমার মামা কিন্তু ভীষণ অসুস্থ হওয়ার কারণে কিন্তু এই অনুষ্ঠান করা হয়েছে। গতকালকে মাংসর রান্নার একটা ভিডিও আপলোড দিয়েছি। তো মাংসটা তো ঝোলের থেকে তুলে শুকায় নিছি। তো এগুলা ছিল আর কি, আর কিছু ফ্রাই করে নিছি খাওয়ার জন্য। ডাল দিয়ে খাইছি, ভীষণ মজা হয়েছে, খেতেও কিন্তু ভালো লাগে। তো এগুলো ঠান্ডা করে নিছি, এখন পলি ব্যাগে করে রেখে দিচ্ছি আর কি। আমি কিন্তু 3টা পলি ব্যাগ নিছি, অল্প অল্প করে রাখবো। তো যখন এগুলো ফ্রাই করব তখন কিন্তু ছোট ছোট করে কেটে ছুরি দিয়ে তারপর এগুলোকে একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করব আর কি। এরকম খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর বাসারও কিন্তু সবাই পছন্দ করে অনেক। আমাদের চট্টগ্রামের লোকজনরা আর কি এই খাবারটা ভীষণ পছন্দ করে। তো চট্টগ্রামের মানুষের এটা প্রিয় খাবারও ধরতে পারেন। তো যাই হোক, মাশাল্লাহ দেখেন, সবাই মাশাল্লাহ বলবেন। তো মাশাল্লাহ আমি আবারও বলতেছি, কি সুন্দর করে দেখেন, খেজুর পেকে একদম টলমল হয়ে আছে। এগুলো হচ্ছে লাল খেজুর, এগুলা কিন্তু আজোয়া খেজুর না, একদম ছোট ছোট গাছে কিন্তু এখানে খেজুর ধরে থাকে। আপনাদের ভাইয়া কিন্তু অনেকবার দেশে নিতে চাচ্ছে এই গাছগুলো আর কি। তো ইনশাল্লাহ আশা করতেছি আমি দেশে গেলে কিন্তু খেজুর গাছ নিয়ে যাব। তো এগুলো তো আপনারা জানেনই, এই পুরাতন ভিডিও, এগুলো একটু ঝাপসা টাইপের হয়েছে। তো এখানকার কুরবানির দিন তো আমরা গেছি, সেটা তো আপনারা বেশ রকম সবাই জানেন। তো যাই হোক, কুরবানির 2 দিন পরে আর কি আমার ভাইয়ের কিন্তু বিয়ে হয়েছে। তো বিয়েটা কিন্তু তাড়াহুড়া করে হওয়ারও একটা কারণ আছে। তো সেটা হচ্ছে আমাদের নতুন বউ যেটা আমার ভাইয়ের জন্য আনছে আর কি, ওনার কিন্তু বড় বোন আবার দুবাইয়ে চলে আসছে। তো উনি কিন্তু একটু অসুস্থ ছিল, সেজন্য আগে আসতে হয়েছে। তো বোনের বিয়ে খেয়ে আর কি, যেদিন বিয়ে খাইছে বিয়ের পরের দিন কিন্তু উনি চলে আসছে। উনি আসমানে থাকে দুবাই। তো আমরা রেডি হয়ে বাপের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম, বাপের বাড়িতে গেলাম। আমাদের চট্টগ্রামে একটা রেওয়াজ আছে, তো সেটা হচ্ছে পানসাল্লা। গায়ে হলুদের আগের দিন পানসাল্লা করে। তো পানসাল্লাটা কিন্তু আমাদের চট্টগ্রামের সব বিয়েতে কিন্তু হয়। তো প্রথম পানসাল্লার দিন আর কি বাপের বাড়িতে গেছি। আমার বোন আর আমার আম্মু এখানে কিছু নাস্তা দিয়ে দিছে। তো আম কেটে দিছে 2 প্লেট, তারপর মালটা কেটে দিছে, সেগুলাই আমরা খাচ্ছি। তারপর ঠান্ডা ঠান্ডা আমাদেরকে এখানে ম্যাঙ্গো ট্যাং দিয়ে আর কি শরবত বানিয়ে দিছে।
তো খেতেও মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। অনেক দিন পর মায়ের হাতের, ছোট বোনের হাতের খাবার খাচ্ছি। তারপর এখানে ঝাল নাস্তা রেডি করে দিছে। আপনাদের ভাইয়া তো আমাদের সাথে বসে নাই, উনি কিন্তু আমার দাদার সাথে বসে কিন্তু খাবারটা খাচ্ছে। অনেক দিন পর আমার দাদা নাতিন জামাইকে পেয়ে আর কি অনেকটা খুশি। তো এখানে বসে বসে কাঁঠাল খাচ্ছে। তো এই কাঁঠালটা আমার বোন শাশুড় বাড়ি থেকে নিয়ে আসছে, অনেক কষ্ট করে নাকি কাপড় দিয়ে বেঁধে আর কি মুড়ে তারপর এটাকে রাখছে আমাদের জন্য। তো সবাই কিন্তু অনেক খুশি হয়েছে। আমাদের সাথে কিন্তু আর কিছু মেহমান আসছে আমার শাশুড় বাড়ি থেকে। তো জাল নাস্তাটা খাওয়ার পরে আর কি আবার কিছু পায়েস দিয়ে দিছে আমার ছোট বোন। তো অনেক দিন পর কিন্তু অনেক খাওয়া দাওয়া করছি, অনেক আনন্দ করে কিন্তু খাইছি। তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। তো আমাদের কিচেনে দেখতেছি নুডলস রান্না করতেছে বেশি করে পানসাল্লার লোকজনদের জন্য। তারপর এখানে আপনাদের ভাইয়া কিছু সাঁজ পাকন নিয়ে আসছে, এগুলো কিন্তু পানসাল্লার লোকজনদেরকে দিবে। তো ওনাদের জন্য কিন্তু আবার পায়েসও রান্না করা হয়েছে, তারপর এক ধরনের বিস্কিট, তারপর এখানে চা বানিয়ে ফ্লাজে রাখছে আর কি। ফ্লাজের থেকে আমার বোন চা নিয়ে নিছে। এখানে কিন্তু অনেক লোকজন খেয়েও ফেলছে নাস্তা, তারপর আবার অনেকের জন্য আনতেছে। তারপর আরও কিছু লোকজন কিন্তু এখনও আসে নাই, ওনারাও কিন্তু আসবে। এগুলো হচ্ছে আমাদের সমাজের লোকজন আর কি। এশারের নামাজ পরে কিন্তু পানসাল্লাটা হয়েছে। তো নাস্তা কিন্তু সবাই করে নিছে। এখানে প্লেটে করে পান দিয়ে দিছে, তো 2 প্লেটের মতো দিছে, সাথে সুপারি আর সুন সহ দিছে। তো পানটা খেয়ে কিন্তু পানসাল্লাটা শুরু করবে আর কি। আমার ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ সব সময়ের জন্য আমিও আছি আপনাদের পাশে। তো খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পর এখন বিয়ের কথা বলতেছে আর কি, কী কী করবে বা কী কী করবে না এটা বলতেছে। তারপর আরেকটা কথা হচ্ছে আমরা নতুন বউয়ের বাপের বাড়ি থেকে কোনো কিন্তু আমাদের চট্টগ্রামের বাসায় সেটাকে বরেদ বলে আর কি, বরেদ খাওয়া হয় না। তো জাস্ট একটু নাস্তা করে কিন্তু আমরা নতুন বউকে নিয়ে বাসায় চলে আসছি। আমার আব্বু কিন্তু সম্পূর্ণ নিষেধ করে দিছে নতুন বউয়ের বাপের বাড়ি থেকে যাতে কিছু না দেয় আর খাওয়া দাওয়াটা যাতে না করে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।